একদিন একজন যুবক একটি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। তার সামনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সে জানে এই পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারলে তার জীবন বদলে যেতে পারে। তাই সে বই খুলে পড়তে শুরু করলো। কিন্তু কয়েক মিনিট পড়ার পর তার মন অন্যদিকে চলে গেল। সে নিজের মনকে কন্ট্রোল করে আবারও পড়তে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পড়ার পর আবার মন অন্যদিকে চলে গেল। এভাবে 1 ঘন্টা কেটে গেল, অথচ সে ঠিকমতো এক পৃষ্ঠাও পড়তে পারল না। মজার বিষয় হলো, সেই একই ছেলেটি যখন মোবাইলে ভিডিও দেখতে শুরু করলো, তখন টানা 2 ঘন্টা কেটে গেল। না কোনো বিরক্তি, না কোনো ক্লান্তি, না কোনো মনোযোগের সমস্যা। এখন প্রশ্ন হলো, যদি তার ব্রেন 2 ঘন্টা ভিডিওতে ফোকাস করতে পারে, তাহলে পড়ার সময় ফোকাস করতে পারে না কেন? আসলে এই প্রশ্নটা শুধু একটি ছেলের নয়, এটা আজকের প্রজন্মের কোটি কোটি স্টুডেন্টদের প্রশ্ন। তুমি হয়তো পড়তে বসো কিন্তু মন বসে না, কাজ শুরু করো কিন্তু শেষ করতে পারো না, কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য ঠিক করো কিন্তু কিছুদিন পরই আগ্রহ হারিয়ে ফেলে। আর তখন তুমি ভাবতে শুরু করো, হয়তো তোমার ইচ্ছা শক্তি কম, হয়তোবা সফল হওয়ার মতো ক্ষমতা তোমার নেই। কিন্তু সত্যি কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা তোমার মেধাই নয়, সমস্যাটা হলো তোমার ব্রেনের কাজ করার পদ্ধতিতে। ধরো তোমার সামনে 2টি দরজা আছে। প্রথম দরজার ওপাশে আছে পড়াশোনা কিংবা নতুন কিছু শেখা এবং দীর্ঘমেয়াদী সাফল্য, কিন্তু সেখানে পৌঁছাতে সময় লাগবে। আর দ্বিতীয় দরজার ওপাশে আছে শর্ট ভিডিও এবং তাৎক্ষণিক আনন্দ। তোমার ব্রেন স্বাভাবিকভাবেই দ্বিতীয় দরজাটিকে বেছে নেবে, কারণ মানুষের মস্তিষ্ক এভাবেই তৈরি হয়েছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে। তোমার ব্রেনের এমন একটি রাসায়নিক ব্যবস্থা যার নাম ডোপামিন। অনেক মানুষ মনে করে ডোপামিন মানেই আনন্দ। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা। ডোপামিন আসলে তোমাকে কোনো কিছু পাওয়ার আগ্রহ তৈরি করে দেয়। ধরো তুমি ফোনে একটি নোটিফিকেশন পেয়েছো। নোটিফিকেশন দেখার আগেই তোমার মস্তিষ্কে ডোপামিন নিষ্ক্রিত হয়, কারণ মস্তিষ্ক মনে করে সেখানে নতুন কিছু আছে। আর ঠিক এই কারণেই তুমি ফোন হাতে নিলে একটার পর একটা রিলস স্ক্রল করতে থাকো, কারণ তোমার ব্রেন জানে না পরবর্তী ভিডিওটা কেমন হবে। হয়তো আগেরটার চেয়ে আরও মজার। আর এই হয়তো শব্দটাই তোমাকে আটকে রাখে। একটা ক্যাসিনো যেমন মানুষকে বারবার খেলতে বাধ্য করে, সোশ্যাল মিডিয়াটাও ঠিক একই রকম। তুমি জানো না পরের স্ক্রলে ঠিক কি আছে, তাই তুমি স্ক্রল করতেই থাকো। আর প্রতিটি স্ক্রলের সাথে সাথে তোমার ব্রেন ছোট ছোট পুরস্কার পেতে থাকে। সমস্যা হলো, যখন তুমি দীর্ঘ সময় ধরে এই ডোপামিনের মধ্যে থাকো, তখন তোমার মস্তিষ্ক ধীরে ধীরে কঠিন কাজের প্রতি আগ্রহ হারাতে শুরু করে। ফলে তখন পড়াশোনা তোমার কাছে কঠিন লাগে। আর ঠিক এখানে অধিকাংশ মানুষ হেরে যায়। তারা ভাবে তাদের শৃঙ্খলার অভাব, কিন্তু বাস্তবে তারা এমন একটি সিস্টেমের বিরুদ্ধে লড়ছে যা প্রতিদিন তাদের মনোযোগকে দুর্বল করে দিচ্ছে। একবার চিন্তা করে দেখো, আজ থেকে 20 বছর আগে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারত, একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারত। কিন্তু এখন মানুষ 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে পারে না, কারণ প্রযুক্তি বদলেছে আর প্রযুক্তির সাথে বদলেছে আমাদের অভ্যাস। কিন্তু আনন্দের বিষয় হলো, তোমার ব্রেন এখন যেমন ট্রেনিং পেয়েছে, তুমি আবার নতুন করে তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারবে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে নিউরোপ্লাস্ট। অর্থাৎ তুমি যেভাবে তোমার ব্রেনকে ব্যবহার করো, ব্রেন ধীরে ধীরে সেভাবেই নিজেকে গড়ে তোলে। যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করো, তাহলে তোমার ব্রেন দ্রুত উত্তেজনার সাথে মানিয়ে নেবে। আর যদি প্রতিদিন গভীর মনোযোগ দিয়ে কাজ করো, তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে ফোকাস করার ক্ষমতা বাড়াবে। তাই সফল মানুষদের ব্রেন আলাদা নয়, তাদের অভ্যাস আলাদা। তারা জানে মনোযোগ একটি সম্পদ, আর এই সম্পদ নিজেকেই রক্ষা করতে হয়। তাই তুমি যদি সত্যিই তোমার ফোকাস ফিরিয়ে আনতে চাও, তাহলে কয়েকটি বিষয় আজ থেকেই শুরু করো। নাম্বার 1, ঘুম থেকে ওঠার পর অন্তত 1 ঘন্টা ফোন থেকে দূরে থাকো। কারণ দিনের শুরুতেই যদি তোমার মস্তিষ্কে ডোপামিন নিষ্ক্রিত হয়, তাহলে মোবাইল স্ক্রল ছাড়া বাকি সব কাজ বিরক্তিকর মনে হবে। নাম্বার 2, কাজ করার সময় ফোন চোখের সামনে রাখবে না, কারণ ফোন ব্যবহার না করলেও শুধু তার উপস্থিতিতে তোমার মনোযোগ কমিয়ে দিতে পারে। নাম্বার 3, প্রতিদিন অন্তত
45 মিনিট কোনো একটি কাজ গভীর মনোযোগ দিয়ে করো। কোনো নোটিফিকেশন নয়, কোনো বিভ্রান্তি নয়, শুধু তুমি আর তোমার কাজ। শুরুতে একটু কঠিন লাগবে, কিন্তু তুমি থামবে না, কারণ ফোকাস কোনো জন্মগত প্রতিভা নয়। ফোকাস হলো একটি দক্ষতা, আর প্রতিটি দক্ষতার মতো এটাকে অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করা যায়। মনে রেখো, তোমার ব্রেন ফোকাস করতে পারে না এটা সত্যি নয়। সত্য হলো তোমার ব্রেনকে এমন জিনিসের মধ্যে রাখা হয়েছে যেগুলো প্রতিনিয়ত তোমার মনোযোগকে টুকরো টুকরো করে দিচ্ছে। আর যেদিন তুমি তোমার মনোযোগকে আবার নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে, সেদিন তুমি শুধু বেশি পড়তেই পারবে না, তুমি বেশি অর্জন করতে পারবে। কারণ এই পৃথিবীতে যার ফোকাস আছে ভবিষ্যৎ তার হাতের মুঠোয়, আর যার ফোকাস নেই তার স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করো, তুমি কি তোমার মনোযোগকে বিক্রি করে দেবে কয়েক সেকেন্ডের আনন্দের কাছে, নাকি সেই মনোযোগকে বিনিয়োগ করবে এমন একটি ভবিষ্যতের জন্য যেটা একদিন তোমাকে গর্বিত করবে? সিদ্ধান্ত তোমার, কিন্তু তোমার ভবিষ্যৎ সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।